আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেহেরপুর জেলা শাখার আয়োজনে আজকে অদম্য জয় এই মিছিলের পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী জেলা সভাপতি আব্দুল সালাম, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজ সেই ঐতিহাসিক ৩২শে জুলাই, যে ৩২শে জুলাইয়ে বাংলাদেশকে একটা রাজনীতি শূন্য করার জন্য এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে আজকের দিনে নিষিদ্ধ করা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মাধ্যমে তৎকালীন ফ্যাসিবাদ সরকারেরা প্রমাণ করেছিল যে বাংলাদেশে যারা ন্যায়ের কথা বলে, যারা বাংলাদেশে সত্যের কথা বলে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাংলাদেশকে একটা রাজনীতি শূন্য করার জন্য বিগত ফ্যাসিবাদ একটা নীল নকশা তারা তৈরি করেছিল, যারই ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীতে এই বাংলাদেশে জুলাই যে এসেছিল, জুলাই জাগরণ যারা করেছিল সেই সকল তরুণ ছাত্রদেরকে আজকে তাদেরকে বিভিন্ন পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আমরা জানি বিগত কয়েকদিন আগে এনসিপি যারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে তাদের যে পদযাত্রা ছিল, এই পদযাত্রাতে যে বাধা দিচ্ছে সরকার, এই বাধা দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে আজকে এই সরকারও সেই ফাঁসিবাদের দিকে হাঁটছে। সম্মানিত উপস্থিতি, আরো আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের আজকে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের দলীয় যে ছাত্র দল আছে, দলীয় যে বাহিনী আছে, তাদেরকে দিয়ে আজকে এগুলোকে দখলের পায়তারা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, সেই সুষ্ঠু পরিবেশটাকে এই সরকার দলীয়ভাবে তারা প্রতিষ্ঠিত করার জন্য, তারা শিক্ষার পরিবেশকে নস্যাৎ করার জন্য বিভিন্ন কাজে লিপ্ত আছে। তারা দখলদারিত্বের মাধ্যমে সারা বাংলাদেশে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, এই বাংলাদেশের যত হাসপাতাল আছে, যত সরকারি প্রতিষ্ঠান আছে, এগুলোকে দলীয়করণের মাধ্যমে তারা আগামী বিগত যে ফাঁসিবাদ সরকার ছিল, সেই ফাঁসিবাদ সরকারের যে কাজ, সেই কাজটাতে তারা আত্মহত্যা দিয়েছে এবং সেই কাজটাতে তারা আঞ্জাম দিয়েছে। এই জন্য আমরা গভীর উদ্বেগের সাথে বলতে চাই, বাংলাদেশকে যদি আমরা যে সকল ছাত্ররা, প্রায় 1400 ছাত্ররা জীবন দিয়েছিল একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, সেই নতুন বাংলাদেশের মূল প্রতিপাদ্য হচ্ছে কি যে জুলাই সনদ। এই জুলাই সনদ মানে বাংলাদেশের মুক্তি, এই জুলাই সনদ মানে অগণিত মায়ের অস্ত্র, এই জুলাই সনদ মানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, এই জুলাই সনদ মানে বাংলাদেশকে একটা কার্যকরী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সেই জুলাই সনদকে নিয়ে আজকে এই সরকার টাল বাহানা শুরু করেছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, আর কোন টাল বাহানা